আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে যে খাবারটির কথা বলবো, 3 দিন যদি এই খাবারটি খান 75 বছর বয়সেও আপনার নিজের মধ্যে 25 বছরের অনুভূতি পাবেন, মুক্তি পাবেন দুর্বলতা এবং ক্লান্তি থেকে। তবে আপনাদেরকে হুবহু খাবারটা এভাবে প্রস্তুত করতে হবে যেভাবে আমি দেখাচ্ছি। 2 চামচ খাওয়ার ফলে হাড়ের সংযোগস্থল কখনোই ব্যথা করবে না এবং রাতের ঘুমটা ঠিকঠাক মতো হবে। প্রিয় দর্শক, এই খাবার শরীরে ক্যালসিয়ামের মাত্রা বাড়াবে এবং দুর্বলতা ও ক্লান্তি দূর করবে, এবং আপনি যে অসুস্থতায় ভুগছেন এবং জ্বালা সহ্য করছেন সেটা থেকেও মুক্তি পাবেন ইনশাআল্লাহ। এবং এই খাবারটি নিয়মিত খেলে চেহারায় আলাদা ধরনের একটি উজ্জ্বলতা আসবে। প্রিয় দর্শক, প্রথমে যে উপকরণটির কথা বলবো সেটি হচ্ছে দেশি ছোলা। আমরা অনেকেই এটাকে অবহেলা করি। পুষ্টির কথা বিবেচনায় দেশি ছোলা অনেক উপকারী, কারণ এতে প্রোটিন, কার্বোহাইড্রেট, ক্যালসিয়াম এবং গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি ভিটামিন রয়েছে, যেগুলো আমাদের হার্ট এবং ব্রেনের জন্য খুবই উপকারী। এর পাশাপাশি এই কাঁচা ছোলার সাথে নিব চীনাবাদাম। আমরা অনেকে নামি দামি খাবার খেলেও চীনাবাদামকে খাদ্য তালিকা থেকে সরিয়ে রাখি। অনেক কম দামি হওয়া সত্ত্বেও এই চীনাবাদাম যে আমাদের স্বাস্থ্যের জন্য কত উপকারী, এটা আপনি চীনাবাদাম নিয়মিত খেলেই বুঝতে পারবেন। কারণ এটা শুধুমাত্র আমাদের কোমরের ব্যথা এবং অন্যান্য সংযোগস্থলের ব্যথা থেকে বাঁচতে শ্রেষ্ঠ খাবার। তার পাশাপাশি এটি বাচ্চাদের স্মৃতিশক্তি বাড়াতেও ভীষণ সাহায্য করে। এতে উপস্থিত 6 ধরনের ফ্যাটি অ্যাসিড আমাদের ত্বকে একটা নতুন উজ্জ্বলতা নিয়ে আসে। তো এখানে আপনাকে 1 বাটি চীনাবাদাম নিতে হবে। এরপর আপনাদের যে উপকরণটি এখানে নিতে হবে সেটি হচ্ছে কিশমিশ। সহজ ভাষায় যদি বলা হয় তাহলে কিশমিশ আমাদের শরীর পরিষ্কার করতে সাহায্য করে। তার সাথে সাথে এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের ইমিউনিটি পাওয়ার বাড়াতে সাহায্য করে। এছাড়া শরীরে রক্তের পরিমাণ বাড়াতে কিশমিশের অবদান অনেক বেশি। প্রথমে একটা খালি বাটিতে ছোলাগুলো ঢেলে দিবেন, তারপর সেখানে পানি ঢালবেন যাতে ছোলাগুলো ভালোভাবে ভিজে যায়। তারপর অনুমানিক 2 চামচের মতো চীনাবাদাম তার মধ্যে ঢালবেন। কাঁচা চীনাবাদামে এত খাদ্য উপাদান রয়েছে যে অল্প পরিমাণই আপনার শরীরের জন্য অনেক বেশি উপকারী। এরপর আপনাকে 25টি কিশমিশ দিতে হবে। গুনে গুনে 25টি দানা অর্থাৎ কিশমিশের দানা এর মধ্যে দিবেন। সকাল হতে না হতেই দেখবেন এগুলো ভালোভাবে ফুলে যাবে। এই 3টি জিনিস একসঙ্গে মিশালে এতটা উপকারী হয় যে এটি আমাদের হাড় এবং হাড়ের সকল সংযোগস্থলগুলোতে সৃষ্ট ব্যথা একদম দূর করে দেয়। কারণ এটা ক্যালসিয়ামের অভাব পূরণ করে। পাশাপাশি এই পানিটি আপনার শরীরকে অর্থাৎ আপনার শরীর থেকে যাবতীয় জীবাণু বের করে দেয়। এজন্য আপনি এই পানিটি ফেলে না দিয়ে পান করতে পারেন, অর্থাৎ সারা রাত যে পানিটার মধ্যে এই 3টা উপকরণ ভিজেছিল সেই পানিটা। তো এবার আপনি মূল খাবারগুলো কিভাবে খাবেন? তো এই খাবারটাকে আপনি অর্ধেক করে ফেলবেন, অথবা এর 2 চামচ আপনি দুধের সঙ্গে মিশিয়ে খেতে পারেন সকালে। যারা সকালে নাস্তার সঙ্গে দুধ খান তারা এটাকে দুধের সঙ্গে মিশিয়ে খেতে পারেন, অথবা আপনি চাইলে গরম পানি ব্যবহার করতে পারেন। বাকি অর্ধেকটুকু আপনাকে সন্ধ্যায় খেতে হবে। অফিস থেকে আসার পর এটি খাবেন যখন শ্রান্ত ক্লান্ত হয়ে যাবেন। আপনি যে কাজই করেন সারাদিন শ্রান্ত ক্লান্ত হয়ে সন্ধ্যায় বাকি অর্ধেকটা আপনি খাবেন। দুধের সঙ্গে আপনি এই জিনিসটি সঙ্গে সঙ্গে খেতে পারবেন, কিন্তু যারা গরম পানির সঙ্গে এটি খাবেন তারা এটি খাওয়ার আধ ঘন্টা পর গরম পানি খাবেন। প্রথম 3 দিনেই আপনি এর এতটা উপকার দেখতে পাবেন যে অলসতা, ক্লান্তি এবং কাজ থেকে ফিরে আসার পরে শরীর যে জীর্ণশীর্ণ হয়ে যাওয়া, দুর্বলতা তৈরি হওয়া, সেই সমস্যাটাকে কাটিয়ে একদম চাঙ্গা করে দেবে। একটানা 3 দিন এটা গ্রহণের ফলে আপনি দুর্বলতা এবং ক্লান্তি থেকে চমৎকার সজীবতা অনুভব করবেন ইনশাআল্লাহ।